তার নিজের ভাষায় তিনি নিজে স্বীকার করেছেন। তিনি বলছেন, একদিন বরাহনগরে ঘাটে দেখলাম জয় মুখুজ্জি জপ করছে, একজন প্রভাবশালী ব্যক্তি বসে জপ করছে গঙ্গার ঘাটে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একজন জপ করছে, তাকে 2 চাপড় বসিয়ে দিয়েছে। এখন আমরা তো অনেকে মন্দিরে বা অন্য সময় জপ করতে বসি, আমাদের যে কত চাপড় খেতে হতো, মন আমাদের কীরকম অন্যমনস্ক সবাই চিন্তা করে দেখুন। তো শ্রীরামকৃষ্ণ যদি স্থূল শরীরে থাকতেন না, তো চর খেতে খেতেই আমাদের সময় যেত, জব আর হতো না। তো এই অবস্থা, তারও কয়েকজনকে এরকম মেরেছেন। তো এখন বলছিলাম শ্রীরামকৃষ্ণের যে ঠাকুরের স্পর্শে একটা বিশেষ রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ কারো মনের উপর নিয়ন্ত্রণ করবে, কারোর মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এরকম এক পণ্ডিত এসছে দক্ষিণেশ্বরে, তো ঠাকুর একটা বোঝাতে যাচ্ছে, বলতে যাচ্ছে, তিনি মুখে মুখে তর্ক করে যাচ্ছেন, ঠাকুরের কথা নেবেই না, তর্ক করে যাচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ করে বলছে, এদের তো কথায় কাজ হবে না। তো শ্রীরামকৃষ্ণ একটু ঘর থেকে বাইরে গেছে, বাইরে গিয়ে আবার ঘুরে এসছে, এসে না কথা বলতে বলতে তাকে এরকম স্পর্শ করে দিয়েছে। তখন বলছে, তুমি কি বলছিলে গা? তখন ওই বলে, কই আমি কি বলছিলাম, এতক্ষণ সব তর্ক করছিল, একটা কথাও নিচ্ছিল না। বলছে, আমি কি বলছি, আপনি যা বলছেন তাই তো বলছি। এখন বলছে একটু স্পর্শ করে দেওয়ার পরে। এরম আরও বিশ্বস্ত সূত্রে বলি যে রাজা মহারাজ তখন রাখাল, আমাদের এই ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তো তিনি দক্ষিণেশ্বরে তখন রয়েছেন ঠাকুরের সাথে। তো তিনি কালীঘর থেকে প্রণাম করে এসছেন। তো ঠাকুর চেহারাটা দেখে বলছেন, আরে তো মুখটা তো ভালো দেখাচ্ছে না আজকে। বলছে, হ্যাঁ আমার মনটা ভালো নেই, খুব উত্তেজিত, উৎকণ্ঠা এরকম সব রয়েছে, মন বিক্ষিপ্ত। বলছে, কাছে আয় দেখি। তিনি তার বুকে এরকম স্পর্শ করে দিয়েছে। তখন রাজা মহারাজ বলছেন পরবর্তীতে, বলছে, তার স্পর্শের সাথে সাথেই না আমার মনটা একদম উঁচুতে উঠে গেল, একদম শান্ত হয়ে গেল। যে এরকম উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল, আমি বলছি চলেই যাব। এখানেও যদি এরকম মনের অশান্ত অবস্থা থাকে, তাহলে এখানে থেকে আর লাভ কি, চলেই যাব। কিন্তু তার স্পর্শের সাথে সাথেই তার মন পরিবর্তন হয়ে গেল। এখন ঠাকুরের